তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে ভাইনাদের জন্মদিন, আমাদের বাসায় আসছে বেড়াইতে, তো আপাকে রেখে দিয়েছি। রেখে দিতে দিতে 20 তারিখ হয়ে গেছে, এই জন্য আমাদের বাসায় জন্মদিন করলাম। তো আমি ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটু হালকা পাতলা রান্না করতেছি। ঘর ছেড়েছি তো আমি কোনো কিছু দিতে পারছি না। এটা পুতানা, এটা আমার শাশুড়ির একটা পাথর, সেই পাথরটা দিয়ে আমি কি করতেছি, ছেঁচতেছি। আমি একটু আদা উঠিয়ে রাখি, কারণ আমাদের দেখেছি যে গরম মশলার সাথে পোলাওর সাথে রসুন দেয় না, আদা দেয় শুধু। এই জন্য আমি রসুনটাও সবকিছু বেটে নিচ্ছি। এখানে আমার মশলা সবগুলো আমি এখন বেটে নিচ্ছি। টাটকাটা খেলে কি ঢিলে ঢিলে বেটে একদম ব্লেন্ডার করলে কি হয়ে যায়, এটা মানে কেমন জানি লাগে। তো টাটকাটা একদিন বেটে খেয়ে দেখবেন যে খুবই ভালো লাগে। টাটকা জিনিসের স্বাদই অন্যরকম। এখানে আমি মুরগিগুলো রেখে আমি ধুয়ে ঝরা দিয়ে রেখেছি, তেলে ভাজবো। তাই আমি একটা ছেনি নিয়ে নিলাম, ছেনির ভিতরে এটাকে মেখে নিব। শুধু আদা রসুন দিয়ে লবণ দিয়ে মেখে নিব। এই যে আদা রসুন দিয়ে দিলাম। আমি আগেই পেঁয়াজটা কেটে রেখেছিলাম দুপুরেই। এখন একটু আদাটা বেটে নিচ্ছি। শুধু আদা দিয়ে পোলাও রান্না করবো, আদা দিয়ে। আমাকে সবসময় দেখতাম এভাবেই রান্না করতো, আদা দিয়ে। আদা বেটে নিতে আলাদা এখানে রসুন ব্যবহারই করতো না।
আল্লাহর রহমতে বাটা আমার শেষ হয়ে গেল। এটা আবার পরে ধুয়ে রাখবো। এখন আমি কিভাবে মাখবো সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি। আগে আমি একটু আদা রসুন বাটা দিলাম, এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমরা একটা ভেজে নিব। সবগুলোকে আমি ধুয়ে আর অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, যে রক্তটা না দেখা বের হয়ে যায় ভিতর থেকে। প্রায় আধা ঘন্টার মতো বেশি ভিজিয়ে রেখেছি। দেখি একটু ভাজাটা কিরকম হচ্ছে। চামচ দিয়ে ভাজাটা করলে উল্টানো সহজ হয় না। আর এটা দিয়ে যদি আমি এখন এটা যে ভাজতেছি, এখন আমার সহজ হচ্ছে, কারণ ধরে আমি আরাম পাচ্ছি। এই যে বাটা আদা রসুন মশলা আল্লাহর মতো মোটামুটি সবকিছু হয়ে গেছে। তো ভাজাটা আল্লাহর রহমতে আমার ভাজা হয়ে গেছে। রোস্টটা ভাজা হয়ে গেল। তো এই যে রোস্টটা আমি ভেজে নিয়েছি। এটাকে আমি লাল করে নিব রোস্টের জন্য। আপনারা তো দেখলেনই আমি কিভাবে ভেজে নিলাম রোস্টটা। একবারে এতগুলো জায়গা হয় নাই, 3 পিস করে ভেজেছি। তো আমার অনেক সময় লেগেছে। আমি আবার ঘর ছেড়েছি যে মানে জিনিসপত্র শুধু আমাদের খাবারের জন্য যতটুকু প্রয়োজন জিনিস সেগুলোটা রেখে পুরাটাই ওই বাসায় আমরা শিফট হয়ে গেছি। কিন্তু এখনো বাড়ির ডেভেলপে ভাঙা হয়নি, এজন্য আমি রয়েছি এখানে। পানির টানি এগুলোর সুবিধা নিজেদের। এই থাকে আবার ভাগনারা চিতই পিঠা নিয়ে আসছে, ভর্তা। আমি গরম মশলাটা বেটে রেখেছিলাম ওটা রোস্টের জন্য দিয়ে দিলাম, কারণ পোলাওতে তো দেওয়া যাবে না। আর এখানে আদা রসুন করে রেখেছি, তো আদা রসুনটা আমি দিয়ে দিলাম। এখানে সবকিছু আমি দিয়েছি। এখন আমি তেজপাতা দিব। হলো আমার তেজপাতা দিয়ে দিলাম। হলো গরম মশলা, দারচিনি পোলার জন্য লাগবে, উঠাবো না। এই যে দিয়ে দিলাম আমি। তো আমার কাছে আধা কেজি দুধ ছিল, আধা কেজি দুধটা আমি এক গ্লাস করে দিচ্ছি। এখানে আমার সহজ ছিল, সব গুলিয়ে এটার ভিতরে দিয়ে দিলাম। কিন্তু সর্বপ্রথমে আমি লবণ দিব সেটাই ভুলে গেছি। তো যেটা রান্নার ইম্পর্টেন্ট হলো লবণ, সেই লবণটাকে আমি ভুলে গেছি। প্রায় আমি এরকম করি, লবণটা ভুলে যাই। তো পরে আবার মনে হয় কিছু একটা মিস্টেক হয়েছে। সেদিন ডালও রান্না করেছি, এরকম হয়েছে ডাল আমি যতই জাল দিচ্ছি যতই করছি কিন্তু হচ্ছে না ডালটা। তো লবণ না দিলে কি করে হবে, ডালগুলো একদমই হয়ে রয়েছে। আমি এখানে আপনাদের জন্য একটু চিনি ব্যবহার করলাম।
চিনিটা অনেকজন পছন্দ করে না, তারপর আমি সবাই পছন্দ করে না, তারপর আমি দিয়ে দিলাম, দেখি কেমন হয়। কাঁচামরিচ খুঁজে হয়রান হয়ে যাচ্ছি, কিন্তু কাঁচামরিচ পাচ্ছি না। অবশেষে কাঁচামরিচটা আমি পেলাম, কারণ এখন আমি কাঁচামরিচটা ইউজ করব না, ইউজ করলে ঝাল হবে, সবাই ঝাল খেতে পারে না, যেমন আমি পারলে আমি চিনি দিয়ে তরকারি খাই, এরকম আমার মনে হয়। তো লাগবে কাঁচামরিচটাই, কাঁচামরিচ এখানে আমার রোস্টের মশলা চলে আসছে। তো প্রথম সিদ্ধনে নিয়েছিলাম, মোরগ পোলাও রান্না করব। তো মোরগ পোলাও রান্না করতে চেয়েছিলাম, তখন ভাইয়া আমি যেদিন আসছিল সেদিন পোলাও রান্না করছিলাম আর এমনি রোস্ট করছিলাম। মানে ওর কাছে খুব নাকি মজা লেগেছে, এই জন্য ও আমাকে আজকে বললো যে মা যদি রান্না করেনি সেভাবে রান্না করতে হবে, সেটাই মজা হয়েছিল। আমি এক এক করে দিয়ে দিচ্ছি মশলা। এটা একটু একটু কাঁচা থাকলে একটু পানির ভাপের সাথে এটা হয়ে যাবে, এই জন্য। পানির সাথে দিলে কি হয়, একটু কাঁচা ভাজলে কিন্তু পুরাটাই ভাজা হয় না, কারণ এই জন্য দিতে হবে আপনার পানির ভিতরে দিতে হবে, যেটা দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে ডুববে, দেখা দিচ্ছি আপনাদেরকে। এইভাবে লাগাটা দিলে হয় সবগুলোই মশলাটা সম্পূর্ণ রোস্টটা হয়ে যায়, মিশে যায়। আমারটা খেয়াল করেছেন কিনা আমি জানি না। দেখেন এখন আমার এটা খুবই সুন্দর হয়েছে। তো আমি এখন একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার আগে 8 মুহূর্তের জন্য আমি দিয়ে দিলাম বেরেস্তাটাকে, করে রেখেছিলাম আগেই, ওটা দিয়ে আমি এখন ঢেকে দিচ্ছি। আমার চুলাটা খালি ওদিকেই চলে যাচ্ছে, ওদিকে মনে হয় ঠিকাটা নেই, চলে আসলে আমাদের সবই এলোমেলো। আমাদের সব এলোমেলো হয়ে গেছে। এখন আমারটা দেখি কি হয়েছে, বলক আসতেছে। তো আমি এটা ঢেকে রাখলাম। দেখেন আল্লাহর রহমতে অনেক সুন্দর লাগতেছে, আমার নিজের কাছে ভালো লাগতেছে। আর আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, কমেন্টে আমাকে জানাবেন যে আমার পোলাও রান্না করাটা, রোস্টটা কেমন হয়েছে। তো এই ফাঁকে আমি কুটে নিলাম, যেহেতু রাত্র হয়ে গেছে, এই যে আমি সালাডটা কেটে নিচ্ছি। ওইভাবে পার্সোনাল সালাডটা মানে তো আমার অনেক সময় লাগবে, এই জন্য আমি এইভাবে সালাডটা নিয়ে নিলাম। আমি ঢেকে রাখলাম। এই আমার একটু ঝোল রাখবো নাকি আপাকে জিজ্ঞেস করে আসি, কারণ রোস্টের তো মশলা পানি এতটুক দিলে সে হতো, কিন্তু
আমি এই যে দুধটা পরে আধা কেজি দিয়ে দিলাম, তো এজন্য এখন যদি পানি শুকাতে যাচ্ছি তো মাংসটা ভেঙে যাবে, এজন্য আর কি ওই পদ্ধতিটা আমি ব্যবহার করতে চাচ্ছিলাম না, কিন্তু হবে মনে হয় এখন আমার ব্যবহার করতে হবে। এখন অনেক অনেক পানি রয়ে গেছে, আর বেশি লাড়া দিলে এক কাজ করি, আমি এটাতে পোলাও রান্না করবো, তো তাই এটা আমি খালি আর একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি সবসময় রান্না করার একটু আগেই কাঁচামরিচটা দেই, যে কাঁচামরিচটা গ্রানটা আসার জন্য, খুব সুন্দর একটা গ্রান আসে না, সেটার জন্য কাঁচামরিচটা দেই, কিন্তু ঝাল হওয়ার জন্য না। আমি আপনাদেরকে আগেই বললাম না যে ঝাল আমি খেতে পারি না, তো মনে হয় চিনি দিয়ে রান্না করি তরকারি, ওরকম হয়ে যাবে বাচ্চাদের মতো। আমি দেখে কড়াইতে আটে কিনা, এখন তো অনেক হয়ে গেছে, একটু জলটাকে আমি বলক দিয়ে নেই, জোর হয়ে গেছে বেশি, বেশি হলো। বিসমিল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ যেভাবে চাইবে সেভাবেই হবে, আমি আপনি বললে হবে না, আল্লাহকে বলতে হবে। আমার কোনো কামই হচ্ছে না, ওই বাড়ির বাসাটা গোছানো হচ্ছে না, এখানেও আমার গোছানো হচ্ছে না। তখন কিন্তু দিলে হতো না, এখন আমি এটা দিয়ে এটাই করেছি, তো এই জন্য বড় পাতিলে দিয়েছি, এর জন্য হচ্ছে। কিন্তু যখন আমি ওইভাবে করতাম হতো না, কড়াইতে আটতো না। ঠিক আছে না? ভিডিও করুন।